আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে পছন্দ করি। তো স্যারের হাতে যখন দেখেছি তখন আমার শখটা আরও গাঢ় হয়েছে। ভুলেই গিয়েছিলাম বিষয়টা, এটা আমার মস্তিষ্কে ছিল না করোনার পরে ব্যবসায় ব্যস্ত থাকার কারণে। স্যারের হাতে দেখার পর আমার আবার সিদ্ধান্ত হয়েছে যে তাহলে আমি আরও একবার চেষ্টা করি পাই কিনা, এবং আল্লাহ নসিবে রেখেছিল, আমি সফল হয়েছি। এটা আমার খুবই শখের ফোন, এটা আমি আমার কাছে রাখতে চাই। এই ফোনে হ্যাক করা বা ম্যালওয়্যার অ্যাটাক করা সম্পূর্ণই ইম্পসিবল বলা যায়। ক্রিপ্টোর জন্য এই অংশটাকে আলাদা করে দিয়ে দিয়েছে। এখানে একটা টাচ স্ক্রিন আছে, এখান থেকেই ক্রিপ্টো আদান প্রদান হয়, এবং সেই কারেন্সি আদান প্রদান পর এটা বন্ধ করে দিলে এই ফোনের সাথে এটার কোনো সম্পর্কই থাকে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এই ফোনটি দেখে সম্প্রতি আলোচনা এসেছে। এটি হলো শ্রিন ল্যাবের ফিনে। আমরা একটু কথা বলতে চাই যিনি এই ফোনটি শখের বশে নিয়ে এসেছেন, তার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আনিসুর রহমান সোহেল। আমরা একটু কথা বলতে চাই ফোনটা আপনি কবে আনলেন এবং শখটা আসলে কিভাবে আসলে। এটা পৃথিবীতে আসে 2017-18 দিকে, এক্স্যাক্ট বছর আমার মনে নাই, কিন্তু এটা ইন্টারন্যাশনালি আলোচনায় ছিল 2018 থেকে 19 করোনার আগে। এটি নিয়ে ফেসবুকে আমি আমার ব্যক্তিগত প্রোফাইল একবার করোনার আগে পোস্টও করেছিলাম। কত সালে হবে সেটা? 19 সালে হবে, করোনার আগে, এটা শিওর। ওই সময় আমি লিখেছিলাম যে আসলে কী জিনিস তারা বানিয়েছে, এবং ওই আমলের কোনো একটা ইন্টারন্যাশনাল যারা এই টেকনোলজি নিয়ে ভ্লগ লেখে, এরকম একটা লিঙ্ক ওখানে দিয়েছিলাম। আমি যতটা অভিভূত হয়েছি এটার ফিচারগুলো জেনে, যাতে মানুষ দেখতে পারে। তো ইন্টারভিউর আগে আমি বেশ খুঁজে বের করেছি আমার পোস্ট, ওটা আমার একটা স্মৃতি ছিল। তো ব্যবহার করার যে বিষয়টা হচ্ছে, ওই সময় এটা হাতের নাগালে ছিল না। এখন যেহেতু আমি বিভিন্ন দেশে যাই এবং টেকনোলজি নিয়ে আমার কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেই সুবাদে এখন এটা আমার জন্য অ্যারেঞ্জ করা কিছুটা সহজ হয়েছে। আর আমি মোবাইল ফোন কালেক্টর, এটা হয়তো অনেকেই জানে, সেই সুবাদে এটা আমার কালেকশনের জন্য এনেছি। এটাও একটা স্মৃতি, কারণ এটা এখন আর প্রোডাকশন হয় না। তো এটা আনার জন্য তারেক রহমানের হাতে দেখার পর হাতে পাওয়া পর্যন্ত এই 2 থেকে আড়াই মাস আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আর এটা কোনো সাধারণ ফোন না, এটা সবাই জানে। যদিও বর্তমানে স্পেক এবং অ্যান্ড্রয়েড আপডেটের ক্ষেত্রে এটা পেছানো, কিন্তু এটা এমন কিছু জিনিস বহন করে যেটা অন্যান্য সাধারণ ফোন বহন করে না। ভবিষ্যতে বহন করবে কিনা কোনো ধারণা নেই। এটা সিকিউরিটি সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে এত বেশি জোরদার করেছে, এবং এটার যে লেভেলের বিল্ড কোয়ালিটি, আমার খুব শখ ছিল এটা আমি আমার কালেকশানে একটা রাখবো, সেজন্যই কেনা। আচ্ছা, আমরা একটু বক্সটা দেখতে চাই। এই বক্সের মধ্যে আসলে কি কি আছে? এই বক্সের ভেতরে যে অ্যাডাপ্টারগুলো আছে, সেটা উদ্দেশ্যই ছিল এটার ব্যবহারকারী পৃথিবীর যে দেশে যাক তার জন্য এটা ব্যবহার করতে কোনো সমস্যা না হয়। এবং চার্জারেও তারা একটা কারুকার্য বা নৈপুণ্য দেখিয়েছে। এখানে এই কানেক্টরটা এভাবেই থাকে, এটার এদিকে অনেকে ভাবে এটা ফোল্ড উঠে আসে, আসলে উঠে আসে না। লাল অংশটা হচ্ছে এটা লকার। শুধুমাত্র চার্জার নিয়েও 2 মিনিট বলা যায়, এত সুন্দর নির্মাণ শৈলী তারা দেখিয়েছে। এই কানেক্টরটা, এটা এশিয়ার আমার জানা মতে তাইওয়ান, হংকং এই দিকের কোনো দেশের এভাবে কানেক্ট করে। আবার খোলার জন্য এই লাল অংশটায় চাপ দেওয়ার পর এটা বের হয়ে আসে। এটা চাপ দেওয়া ছাড়া এটা বের করা যায় না। এই রকম একটা রিজিয়ন, এটা ভিন্ন আরেকটা রিজিয়নের। এটা আমরা দেখে থাকবো মিডল ইস্টে এবং ইউকেতে। কতগুলো দেয়া আছে? এটা ভিন্ন আরেকটা রিজিয়ন, এটা আমাদের দেশে এবং ভারতে প্রসিদ্ধ। আরও 2টা আছে, মোট 5টা রিজিয়নের ভিন্ন ভিন্ন চার্জার দেওয়া আছে। এই চার্জারগুলোর সাথে থাকলে আপনি পৃথিবীর যেই সাবকন্টিনেন্টেই যান ব্যবহার করতে পারবেন। আর সাথে আলাদা করে তারা সিরিনের নিজস্ব একটা টাইপ সি থেকে 3.5 mm এর যে কানেক্টর আছে সেটা দিয়েছে, যাতে 3.5 mm হেডফোন কেউ ব্যবহার করতে পারে। আচ্ছা, এছাড়া এটা থেকে সরাসরি টাইপ সি এর হেডফোন ব্যবহার করা জি যাবে? জি, এটাতে টাইপ সি ইয়ারফোন সাপোর্ট করে সরাসরি। যেহেতু আপনি শখ থেকে এই ফোনটা কিনেছেন, আমরা একটু জানতে চাই যে আসলে এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে। এটা মানে মাল্টি লেয়ার সাইবার সিকিউরিটি সিস্টেম আছে, তো যার কারণে কেউ যদি দেশের বাইরে, যেসব দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ, সেখানে এটা ব্যবহার করে, তাহলে তার ক্রিপ্টোকারেন্সির যে অ্যাকাউন্ট সেটা সম্পূর্ণ সিকিউর থাকে। কারণ তারা ক্রিপ্টোর জন্য এই অংশটাকে আলাদা করে দিয়ে দিয়েছে। এখানে একটা টাচ স্ক্রিন আছে, এখান থেকেই ক্রিপ্টো আদান প্রদান হয়, এবং সেই কারেন্সি আদান প্রদান পর এটা বন্ধ করে দিলে এই ফোনের সাথে এটার কোনো সম্পর্কই থাকে না। এটা একটা জগৎ, ফোন আরেকটা জগৎ। তার উপর এই ফোনে হ্যাক করা বা ম্যালওয়্যার অ্যাটাক করা সম্পূর্ণই ইম্পসিবল বলা যায়।
আর এছাড়া এটার যে বিল্ড কোয়ালিটি, যে ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি করেছে, এটা সেই লেভেলের, হাতে ধরার ফিল অনেক বেশি প্রিমিয়াম। আর ওই সময়টা আপগ্রেডেড ছিল, এই সময়টা আপগ্রেড বলা যাবে না অন্যান্য দৈনন্দিন কাজের জন্য বা ক্যামেরার জন্য, কিন্তু এই মুহূর্তে এটা কালেক্টরস এডিশন। যাদের শখ আছে বা যাদের সক্ষমতা আছে তারা এটা কালেক্ট করতেই পারে, কিন্তু এটা এখন শখ এবং সক্ষমতার সীমানাও পার হয়ে গেছে, কারণ প্রোডাকশন যেহেতু বন্ধ, এটা বহু দেশ খুঁজে আমার অ্যারেঞ্জ করতে হয়েছে। আসলে হাই কোয়ালিটি ক্যামেরার ফোন আমার আছে, স্টোরেজওয়ালা কোনো একটা ডিভাইস একটা দুইটা আমার কাছে আছে, যেগুলো 1 টেরাবাইট, যেগুলো 2 টেরাবাইট। তো যখন আপনার কাছে অন্যান্য সব কিছু আছে তখনই আপনি ভিন্নতায় যেতে চাইবেন। এখন যদি একটা ব্যবহারকারী একটা ফোনই চালায়, যাদের ফোন কালেকশনের শখ নাই, তো সেক্ষেত্রে তো একটা ফোন তার তাদের জন্য দৈনন্দিন, ফোন না। হ্যাঁ, আর দৈনন্দিন কাজ যেহেতু হচ্ছে, আর একটা ফোনের প্রয়োজন নাই। মানে আমার এটা একটা নেশা বা শখ বলেই, মানে একটা ফোন আছে সেটা ব্যবহার করতেছি ভালো লাগে, আবার সামনে আরেকটা দেখছি ওইটাও ভালো লাগে, আবার কয়েকদিন পর আরেকটা দেখছি ওইটাও ভালো লাগে। ওই নেশা থেকে আমার এই মানে কালেকশনটা করা একটা বদ অভ্যাস। এটা আমি কাউকে এনকারেজ করব না, কারণ এখানে বহুত টাকা নষ্ট হয়, সময় নষ্ট হয়, মেধা খরচ হয়। তো এটা স্পেশাল কোনো কিছু নাই, আমার কাছে স্পেশাল, আর সিকিউরিটির জন্য অবশ্যই স্পেশাল। এটা যদি কেউ দৈনন্দিন ব্যবহার করে, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট, তার কোনো নিজস্ব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করা প্রায় ইম্পসিবল। আচ্ছা, আর ফোনের দাম তো আসলে আপনি যেহেতু ফোন নিয়ে বিজনেস করেন, আপনি জানেন যে ফোনের দাম ওঠানামা করে। সেক্ষেত্রে এই ফোনটি আসলে বর্তমানে যদি কেউ খুঁজেও কিনতে চায়, তাহলে অ্যারাউন্ড তাকে আসলে কত টাকা গুনতে হতে পারে? এটা যদি কেউ সেকেন্ড হ্যান্ডও খোঁজে তাও তো 2 লক্ষ টাকার বিষয়। আর আমি তো এটা ব্র্যান্ড নিউ কিনেছি, এটা আমার বিডিং করে কিনতে হয়েছে। যে ভদ্রলোক এটা ফিনির কাছ থেকে কিনে রেখেছিল ইউরোপের কোনো দেশে, তার কাছ থেকে আমি বিড করেছি, অনেক মানুষ বিড করেছে, আমি হায়েস্ট বিডার ছিলাম বলে আমার কাছে বিক্রি হয়েছে। দ্যাট মিন এটার স্বাভাবিক দামের থেকেও আমি প্রায় 30 থেকে 40% বেশি টাকা দিয়ে কিনেছি, কারণ সে বিক্রি করবে কি করবে না তার ব্যাপার। আর ফিনি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, আমি চাইলেও কিনতে পারছি না, সেজন্য এটা বেশ চড়া দামে কেনা হয়েছে। এটা আমি অন ক্যামেরায় বলতে চাচ্ছি না।